জয়েন করছে। হ্যাঁ, হ্যাঁ, সবাই জানে, সোহাগ স্যার জানা করছেন সবাই। আসসালামু আলাইকুম। আজ সোমবার 30শে জুন 2025 ইংরেজি বর্ষ এবং 16ই আষাঢ় 1432 বাংলা বর্ষ এবং 4ই মুহররম 1447 হিজরি বর্ষ। সভায় অংশগ্রহণকারী সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দ ও পিপুলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারপারসন, ভাইস চেয়ারপারসন, পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্যবৃন্দ, কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা, উপদেষ্টা, ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও সংযুক্ত মহোদয়গণ, আসসালামু আলাইকুম। আহ, শব্দ হচ্ছে শব্দ হচ্ছে স্যাটকম, একটু 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 সবাইকে মিউট করে না। সভায় ডিজিটাল প্ল্যাটফর্ম এ অংশগ্রহণকারী আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। কোম্পানির আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন এর ক্লোজ 80 অনুযায়ী কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে 40তম বার্ষিক সাধারণ সভার কার্যক্রম। সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দ, 1985 সালে দেশের প্রথম সারির বেসরকারি বীমা প্রতিষ্ঠান পিপুলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়, যা ছিল দেশের স্বার্থে, জনগণের স্বার্থে এবং দেশের অর্থনৈতিক বিকাশ করার লক্ষ্যে। আমরা সুনামের সাথে পার করেছি দীর্ঘ 40টি বছর। এই সাউন্ডটাই দীর্ঘ যেমন। এই দীর্ঘ 40 বছরে অর্জন করা যত আনন্দ, গর্ব এবং সফলতা, সবটুকু কৃতিত্ব শেয়ার হোল্ডারগণের, উদ্যোক্তা, পরিচালক এবং বর্তমান পরিচালনা পর্ষদ সহ সকলের। আপনাদের অবগত করছি যে সকল নিয়ম নীতি মেনে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নির্দেশনা অনুযায়ী বার্ষিক সাধারণ সভা ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারের মাধ্যমে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখন পিপুলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারপারসন, ভাইস চেয়ারপারসন, পরিচালনা পর্ষদ সম্মানিত সদস্যবৃন্দ, মুখ্য নির্বাহী কর্মকর্তা, উপদেষ্টা মহোদয়গণের সাথে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে। আজকের এই বার্ষিক সাধারণ সভায় উপস্থিত আছেন সভার সম্মানিত সভাপতি ও কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারপারসন জনাব জাফর আহমেদ পাটোয়ারি, সম্মানিত পরিচালক ও ভাইস চেয়ারপারসন জনাব মোহাম্মদ আনোয়ারুল হক। সভায় উপস্থিত আছেন সম্মানিত পরিচালক জনাব আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী, সম্মানিত পরিচালক ও ইনভেস্টমেন্ট কমিটির চেয়ারপারসন জনাব মোহাম্মদ আলী হোসেন, সম্মানিত পরিচালক জনাব মোহাম্মদ ফরহাদ আহমেদ আকন্দ, সম্মানিত পরিচালক জনাব সাইফুল আরেফিন খালেদ, সম্মানিত পরিচালক জনাব কবির আহমেদ, সম্মানিত পরিচালক মিসেস ফারজানা জাহান আহমেদ, সম্মানিত পরিচালক জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান পাটোয়ারি, সম্মানিত পরিচালক জনাব মোহাম্মদ আজিজুল হক, সম্মানিত পরিচালক মিসেস মঞ্জুরা আহমেদ, সম্মানিত পরিচালক ডক্টর জোসনা আরা বেগম, সম্মানিত পরিচালক জনাব মোহাম্মদ মিজান ভিক্টর মহসিন, সম্মানিত স্বতন্ত্র পরিচালক ও রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারপারসন জনাব দিলশাদ আহমেদ, সম্মানিত স্বতন্ত্র পরিচালক ও পলিসি হোল্ডার প্রোটেকশন অ্যান্ড কমপ্লায়েন্স কমিটি এর চেয়ারপারসন জনাব MMG সরোয়ার, সম্মানিত স্বতন্ত্র পরিচালক এবং অডিট কমিটি ও নমিনেশন অ্যান্ড রিমিউনারেশন কমিটি এর চেয়ারপারসন জনাব পরায়ণ চন্দ্র দেব বর্মন। আমাদের সাথে রয়েছেন সম্মানিত প্রাক্তন চেয়ারম্যান বৃন্দ জনাব মোহাম্মদ আবুল বাশার ও জনাব শাহজাদা মাহমুদ চৌধুরী। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন কোম্পানির উপদেষ্টা জনাব মোহাম্মদ হোসেন খালেদ, কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব SM আজিজুল হোসেন, প্রধান আর্থিক কর্মকর্তা জনাব আব্দুল্লাহ আল মুবিন এবং আমি সভা সঞ্চালনা করছি কোম্পানি সচিব শেখ মোহাম্মদ সরফরাজ হোসেন FCS।
এছাড়াও সভায় যুক্ত রয়েছেন কোম্পানির 31শে ডিসেম্বর 2024 সালের ফাইন্যান্সিয়াল অডিটর এবং বিএসইসি ও আইডিআর এ কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন অনুযায়ী নিযুক্ত কমপ্লায়েন্স প্রফেশনালস মহোদয়গণ। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন, ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চিটাগং স্টক এক্সচেঞ্জ হতে মনোনীত অবজারভার মহোদয়গণ। আজকের ডিজিটাল প্ল্যাটফর্ম এ অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভার সফটওয়্যার এবং টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছেন স্যাটকম আইটি লিমিটেড এর প্রতিনিধিগণ। কোম্পানির 40তম বার্ষিক সাধারণ সভায় নির্বাচন এবং ইলেকট্রনিক ভোটিং অথবা ই ভোটিং এর ফলাফল সহ সকল প্রক্রিয়া মূল্যায়ন করার জন্য ইন্ডিপেন্ডেন্ট স্ক্রুটিনাইজার হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ জাফর উল্লাহ এফসিএস, সিইও অ্যান্ড চিফ কনসালটেন্ট, মোহাম্মদ জাফর অ্যান্ড কোম্পানি ফার্ম। সম্মানিত শেয়ারহোল্ডারগণ, আপনারা সকলেই অবগত আছেন যে বিএসইসি এর 10ই মার্চ 2021 তারিখের নির্দেশনা অনুযায়ী আলোচ্য সূচির ভিত্তিতে পক্ষে এবং বিপক্ষে অনলাইন অর রিয়েল টাইম অর ই ভোটিং এর জন্য নির্ধারিত সময়ের 48 ঘন্টা পূর্বেই আলোচ্য সূচির বিবরণ এবং ভোটিং অপশন চালু রাখা হয়েছে। যারা এখনো ভোটে অংশগ্রহণ করতে পারেননি তাদের জন্য প্রত্যেক আলোচ্য সূচি অনুমোদনের পূর্বে 1 মিনিট সময় বরাদ্দ রাখা হয়েছে। উক্ত সময়ের মধ্যে ভোট সম্পন্ন করার জন্য সম্মানিত শেয়ারহোল্ডারদের অনুরোধ করছি। এছাড়াও প্রতিটি আলোচ্য সূচি অনুমোদনের পূর্বে সম্মানিত শেয়ারহোল্ডারদের উদ্দেশ্যে তাদের প্রেরিত প্রশ্নের উত্তর প্রদান ও মতামত সহ তুলে ধরা হবে। এখানে উল্লেখ্য যে কোম্পানির ওয়েবসাইটে অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট, বোর্ড অফ ডাইরেক্টরস রিপোর্ট, কর্পোরেট গভর্নেন্স রিপোর্ট, কমপ্লায়েন্স রিপোর্ট, সকল পরিচালনা পর্ষদ কমিটির কার্যকলাপের প্রতিবেদন সম্বলিত একটি সমন্বিত বার্ষিক প্রতিবেদন 2024 আপলোড করা হয়েছে। সম্মানিত শেয়ার হোল্ডারগণের ব্যক্তিগত ইমেইলে বার্ষিক প্রতিবেদন, নোটিশ ও প্রক্সি ফর্ম পাঠানো হয়েছে এবং শেয়ার হোল্ডারগণের মোবাইল নম্বরে সভার লিঙ্ক এসএমএস করে তাদেরকে পুনরায় অবহিত করা হয়েছে এবং নির্ধারিত সময়ের পূর্বেই পত্রিকায় সভার লিঙ্ক সহ নোটিশ দেওয়া হয়েছে। সভার শুরুতে তর্জমা সহ কোরআন তেলাওয়াত করবেন পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর মসজিদের ইমাম জনাব মৌলানা মুজাম্মিল হক তাসফির। তাসফিন ভাই, আপনি একটু কোরআন তেলাওয়াত করে করেন। عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما قل ما عند الله خير من اللهو ومن التجارة الله خير الرازقين. صدق الله مولانا العظيم وصدق الله رسوله النبي الكريم. আয়াতে কারিমার অনুবাদ করা হলো, মুমিনগণ, জুমার দিনে যখন নামাজের আজান দেওয়া হয় তখন তোমরা আল্লাহর স্মরণে প্রাণে তরা করো এবং বেচাকেনা বন্ধ করো। এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝো। অতঃপর নামাজ সমাপ্ত হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ তালাশ করো ও আল্লাহ তাআলাকে অধিক স্মরণ করো যাতে তোমরা সফল কাম হও। তারা যখন কোনো ব্যবসায়ের সুযোগ অথবা ক্রীড়া কৌতুক দেখে তখন আপনাকে দাঁড়ানো অবস্থায় রেখে
তারা সেদিকে ছুটে যায়। বলুন, আল্লাহ কাছে যা আছে তা কিরা কৌতুক ও ব্যবসা অপেক্ষা উৎকৃষ্ট। আল্লাহ তাআলা সর্বোত্তম রিজিকদাতা। আমরা দরুদ শরীফ পড়ি এবং ইস্তেগফার করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم اغفر لحينا وميتنا والشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام، ومن توفيته منا فتوفه على الإيمان. يا الله يا أرحم الراحمين، পবিত্র কোরআনে কারীম তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ আমাদের পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর বার্ষিক সাধারণ সভা শুরু করতে যাচ্ছি। মেহেরবানি করে আল্লাহ তুমি আমাদের এই বার্ষিক সাধারণ সভাকে কবুল করে নাও। এ আল্লাহ আমাদের সকলের জন্য কামিয়াবির দ্বার খুলে দাও। এ আল্লাহ খাস করে আল্লাহ যে সকল মুরব্বীদের পরিশ্রমের বদৌলতে আজকে আমরা এই কোম্পানি পেয়েছি, মেহেরবানি করে যারা জীবিত আছেন তাদেরকে সুস্থতার সাথে জীবনযাপন করার তৌফিক দিয়ে দাও। এ আল্লাহ যারা তোমার ডাকে সাড়া দিয়েছেন তাদেরকে মাফ করে দাও। এ আল্লাহ তাদেরকে জান্নাতে সুউচ্চ মুকাম দান করে আল্লাহ। আল্লাহ এই কোম্পানির সঙ্গে যারা আমরা জড়িত আছি আল্লাহ, পরিচালনা পরিষদ, এ আল্লাহ কর্মকর্তা কর্মচারী বৃন্দ, আমাদের সবাইকে আল্লাহ তুমি মাফ করে দাও। যারা তোমার ডাকে সাড়া দিয়েছেন মেহেরবানি করে আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। তাদের পিতা মাতাদেরকে মাফ করে দাও। আল্লাহ যারা জীবিত আছেন তাদেরকে সুস্থতার সাথে জীবনযাপন করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। আল্লাহ আমাদের এই কোম্পানিকে আল্লাহ সব ধরনের আফত বিপদ বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করো। ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ তুমি গতিশীলতা বৃদ্ধি করে দাও। এ আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলকে মাফ করে দাও। সকলকে পুরা দিনে চলার তৌফিক দিয়ে দাও আল্লাহ। এ আল্লাহ রাহমান রাহিমিন, আল্লাহ আমাদের নেক মাকসাদকে আল্লাহ তুমি পুরা করিয়া দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ জনাব মৌলানা মুজাম্মিল হক তাসফিন। আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন এর ক্লোজ 86 অনুযায়ী আজকের 40তম বার্ষিক সাধারণ সভার প্রয়োজনীয় কোরাম থাকায় এখন মাননীয় চেয়ারপারসন মহোদয়ের পক্ষ হতে আলোচ্য সূচি অনুযায়ী সভার কার্যক্রম পরিচালনা করার জন্য অনুমতি প্রার্থনা করছি। প্রয়োজনীয় কোরাম নিশ্চিত হয় সভা পরিচালনা করার জন্য কোম্পানি সচিবকে অনুমতি প্রদান করা হলো। ধন্যবাদ সম্মানিত সভার সভাপতি ও কোম্পানির চেয়ারপারসন জনাব জাফর আহমেদ পাটোয়ারি মহোদয়কে সভা পরিচালনা করার অনুমতি প্রদানের জন্য। এখন আমি কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব এস আজিজুল হোসেন মহোদয়কে শেয়ার হোল্ডারদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য দেওয়ার জন্য এবং কোম্পানির ওভারভিউ তুলে ধরার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দ, পরিচালনা পর্ষদের মাননীয় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পরিচালক বৃন্দ, প্রাক্তন চেয়ারম্যান এবং সবাই যুক্ত সম্মানিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত কোম্পানির আজকের 40তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠানে আপনাদেরকে অত্যন্ত আনন্দ ও সম্মানের সহিত স্বাগত জানাচ্ছি। এই মহতী অনুষ্ঠানের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, ঢাকা স্টক এক্সচেঞ্জ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড, আমাদের নিরীক্ষক, গ্রাহক এবং আপনারা নিজেরাই যাদের সাথে পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের কর্মক্ষমতা
সম্পর্কিত বিশেষ তথ্য ভাগ করে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে, তাদের প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি। আমি গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ের উপর আলোকপাত করতে চাই। আমাদের পরিচালনা পর্ষদ এবং পর্ষদের সকল কমিটি সমূহ নিয়মিত আমাদের কৌশল, পরিবেশ যা আমরা পরিচালনা করছি এবং আমরা যে লক্ষ্যগুলি নির্ধারণ করেছি তার দিকে অগ্রসর হচ্ছি কিনা ইত্যাদি। আপনাদের পক্ষ হতে কোম্পানির সেবক হিসাবে কোম্পানির পরিচালনা পর্ষদ সর্বদা সক্রিয় ও স্বাধীন তত্ত্বাবধানে মনোযোগী। পর্ষদ ঝুঁকি ব্যবস্থাপনা, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং দক্ষ চেয়ারম্যান ও পর্ষদ সদস্যের সমন্বয়ে গঠিত পরিচালনা পর্ষদ কমিটির মাধ্যমে অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে। আমরা শেয়ার হোল্ডারদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা আমাদের কর্পোরেট সুশাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। পরিচালনা পর্ষদ নিয়মিত কোম্পানির কৌশল, পরিচালনা পরিবেশ, কর্মক্ষমতা এবং আমাদের কোম্পানির অগ্রগতির লক্ষ্যে এগিয়ে যাচ্ছে কিনা তা পর্যালোচনা করছে। আমাদের লক্ষ্য একটি সার্বিক মূল্যে বীমা কভারেজ এবং সম্পূর্ণ পরিসরে ঝুঁকি গ্রহণ করে আমাদের গ্রাহকদের প্রাপ্যতা সমূহ পূরণ করা। স্থায়ী প্রবৃদ্ধি যে কোনো ব্যবসার জন্য সবচেয়ে বড় প্রতিযোগিতা। সফল কোম্পানি হিসাবে ব্যবসা বজায় রাখা, কোনো ঝুঁকি নেওয়ার আগে এবং কোনো বিকাশমান ব্যবসায় অর্থনীতির বিমোচন বা বিধ্বংসী বিকল্পগুলি কি তা অবগত হয়ে সমস্যাটি কাটিয়ে উঠতে পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি টেকসই প্রবৃদ্ধি প্রতিষ্ঠায় নিয়োজিত। 2024 সালে পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিভিন্ন শ্রেণীতে 788.19 মিলিয়ন মোট গ্রস ডাইরেক্ট প্রিমিয়াম অর্জন করেছে। 2024 সালে কোম্পানি কর পরবর্তী নিট মুনাফা দাঁড়ায় 198.68 মিলিয়ন টাকা। ট্যাক্স পরবর্তী শেয়ার প্রতি আয় হয়ে দাঁড়ায় 2.84 টাকা, যা বিগত বছর ছিল 2.57 টাকা। 31শে ডিসেম্বর 2024 তারিখে কোম্পানির ইকুইটির ভিত্তি 462 মিলিয়ন টাকা, পরিশোধিত মূলধন 1608.09 মিলিয়ন টাকায় উন্নীত হয়েছে। 2024 সালে কোম্পানির মোট বীমা দাবির পরিমাণ দাঁড়িয়েছে 374.29 মিলিয়ন টাকা, যা 2023 সালে ছিল 87.88 মিলিয়ন টাকা। গত বছরের তুলনায় 286.41 মিলিয়ন টাকা বৃদ্ধি পেয়েছে। 2024 সালের জন্য কোম্পানির নিজস্ব দাবি পরিশোধের অংশ ছিল 86.01 মিলিয়ন টাকা, অথচ বিগত বছর ছিল 65.72 মিলিয়ন টাকা, যা পূর্বের বছরের তুলনায় 20.29 মিলিয়ন টাকা বেশি। যা হোক, আমরা সবসময় আমাদের মূল্যবান গ্রাহকদের সন্তুষ্টি পূরণ করতে সর্বদা নিজেদেরকে প্রস্তুত রাখি। এই বছর সকলের সহযোগিতায় আমরা আমাদের ব্যবসার লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হয়েছি। পাশাপাশি কোম্পানি ক্রেডিট রেটিং এর সূচক AA+ হতে AAA তে উন্নীত করতে পেরেছি। বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় বীমা কোম্পানি হিসাবে আমাদের অবস্থানকে সামনে রেখে আমি 2024 সালের একটি তুলনামূলক প্রবৃদ্ধি এবং বিগত 5 বছরের বিশেষ বিশেষ ফাইন্যান্সিয়াল ইন্ডিকেটরস গ্রাফের মাধ্যমে উপস্থাপন করছি। গ্রস প্রিমিয়াম 2021 সালে 623.70 মিলিয়ন, 2022 সালে 742.76 মিলিয়ন, 2023 সালে 745.99 মিলিয়ন এবং 2024 সালে 788.19 মিলিয়ন। নেট প্রিমিয়াম 2021 সালে 323.09 মিলিয়ন, 2022 সালে 436.93 মিলিয়ন এবং 2023 সালে 436.76 মিলিয়ন এবং 2024 সালে 495.08 মিলিয়ন। গ্রস ক্লেম 2022 সালে 56.22 মিলিয়ন, 2023 সালে 87.88 মিলিয়ন এবং 2024 সালে 374.29 মিলিয়ন। নেট ক্লেম 2021 সালে 46.99 মিলিয়ন, 2022 সালে 52.73 মিলিয়ন এবং 2023 সালে 65.72 মিলিয়ন এবং 2024 সালে 86.01 মিলিয়ন। আন্ডাররাইটিং প্রফিট অ্যান্ড লস 2021 সালে 83.64 মিলিয়ন, 2022 সালে 63.45 মিলিয়ন এবং 2023 সালে 88.43 মিলিয়ন এবং 2024 সালে 88.21 মিলিয়ন। ইনভেস্টমেন্ট অ্যান্ড আদার ইনকাম 2022 সালে 133.75 মিলিয়ন, 2023 সালে 145.08 মিলিয়ন এবং 2024 সালে 137.48 মিলিয়ন। ইন্টারেস্ট ইনকাম 2021 সালে 91.66 মিলিয়ন, 2022 সালে 67.20 মিলিয়ন, 2023 সালে 82.53
44 মিলিয়ন এবং 2024 সালে 95.73 মিলিয়ন। রেন্টাল অ্যান্ড আদার ইনকাম 2022 সালে 66.07 মিলিয়ন, 2023 সালে 62.12 মিলিয়ন এবং 2024 সালে 52.66 মিলিয়ন। কমিশন আর্ন অফ রিইন্স্যুরেন্স সিডেড 2022 সালে 65.25 মিলিয়ন, 2023 সালে 64.66 মিলিয়ন এবং 2024 সালে 69.39 মিলিয়ন। রিইন্স্যুরেন্স সিডেড 2022 সালে 305.83 মিলিয়ন এবং 2023 সালে 309.23 মিলিয়ন এবং 2024 সালে 293.11 মিলিয়ন। নেট প্রফিট বিফোর ট্যাক্স 2021 সালে 212.27 মিলিয়ন, 2022 সালে 172.99 মিলিয়ন, 2023 সালে 209.23 মিলিয়ন এবং 2024 সালে 198.68 মিলিয়ন। নেট প্রফিট আফটার ট্যাক্স 2022 সালে 120.76 মিলিয়ন, 2023 সালে 118.95 মিলিয়ন এবং 2024 সালে 131.13 মিলিয়ন। শেয়ার হোল্ডার সিকিউরিটি 2021 সালে 1389.71 মিলিয়ন, 2022 সালে 1452.72 মিলিয়ন এবং 2023 সালে 1523.16 মিলিয়ন এবং 2024 সালে 1608.09 মিলিয়ন। ডিপোজিট প্রিমিয়াম 2022 সালে 9.37 মিলিয়ন, 2023 সালে 11.18 মিলিয়ন এবং 2024 সালে 18.50 মিলিয়ন। রিজার্ভ অর কন্টিনজেন্সি অ্যাকাউন্ট 2021 সালে 727.71 মিলিয়ন, 2022 সালে 790.72 মিলিয়ন এবং 2023 সালে 861.16 মিলিয়ন এবং 2024 সালে 946.09 মিলিয়ন। ডিভিডেন্ড ইকুয়ালাইজেশন রিজার্ভ 2022 সালে 124.50 মিলিয়ন, 2023 সালে 149.50 মিলিয়ন এবং 2024 সালে 154.50 মিলিয়ন। কারেন্ট অ্যাসেট 2021 সালে 548.60 মিলিয়ন, 2022 সালে 591.26 মিলিয়ন, 2023 সালে 658.75 মিলিয়ন এবং 2024 সালে 700.80 মিলিয়ন। ক্যাশ, এফডিআর অ্যান্ড ব্যাংক ব্যালেন্স 2021 সালে 1512.54 মিলিয়ন, 2022 সালে 1516.71 মিলিয়ন, 2023 সালে 1524.27 মিলিয়ন এবং 2024 সালে 1503.18 মিলিয়ন। ফিক্সড ডিপোজিট 2021 সালে 1245.71 মিলিয়ন, 2022 সালে 1326.26 মিলিয়ন, 2023 সালে 1395.11 মিলিয়ন এবং 2024 সালে 1416.51 মিলিয়ন। নন কারেন্ট অ্যাসেট 2021 সালে 556.17 মিলিয়ন, 2022 সালে 630.45 মিলিয়ন এবং 2023 সালে 671.63 মিলিয়ন এবং 2024 সালে 799.48 মিলিয়ন। টোটাল অ্যাসেট 2021 সালে 2617.23 মিলিয়ন, 2022 সালে 2738.41 মিলিয়ন, 2023 সালে 2854.65 মিলিয়ন এবং 2024 সালে 2996.46 মিলিয়ন। নেট ওর্থ অফ দ্য কোম্পানি 2022 সালে 1452.72 মিলিয়ন, 2023 সালে 1523.16 মিলিয়ন এবং 2024 সালে 1608.09 মিলিয়ন। অ্যাভেলেবল সলভেন্সি মার্জিন 2021 সালে 629.00 মিলিয়ন, 2022 সালে 780.00 মিলিয়ন এবং 2023 সালে 805.45 মিলিয়ন এবং 2024 সালে 851.24 মিলিয়ন। স্টক পারফরমেন্স 2022 সালে 36.40 মিলিয়ন, 2023 সালে 35.60 মিলিয়ন এবং 2024 সালে 30.90 মিলিয়ন। আর্নিং পার শেয়ার ইপিএস 2021 সালে 2.58, 2022 সালে 2.61 এবং 2023 সালে 2.57 এবং 2024 সালে 2.84। নেট অপারেটিং ক্যাশ ফ্লো 2021 সালে 4.66, 2022 সালে 3.49 এবং 2023 সালে 2.57 এবং 2024 সালে 3.66। নেট অ্যাসেট ভ্যালু পার শেয়ার 2021 সালে 30.08, 2022 সালে 31.44 এবং 2023 সালে 32.97 এবং 2024 সালে 34.81। ডিভিডেন্ড 2021 সালে 12.50, 2022 সালে 10.50 এবং 2023 সালে 10 এবং 2024 সালে 10.50। প্রিয় শেয়ার হোল্ডার বিন্দু, পরিচালক মণ্ডলীর সময়োচিত সিদ্ধান্ত ও দিক নির্দেশনা, দূরদর্শী আর্থিক ব্যবস্থাপনা, কর্মকর্তা কর্মচারীদের অক্লান্ত পরিশ্রম ও আপনাদের সহযোগিতার ফলে কোম্পানির সফলতা অর্জন সম্ভব হয়েছে বলে আমি মনে করি। আমি মাননীয় চেয়ারম্যান মহোদয় এবং পরিচালক বৃন্দের দিক নির্দেশনাগুলির জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
তাদের গৃহীত সিদ্ধান্তের জন্য আপনাদের মানব সম্পদ তৈরিতে সহায়তা এবং অভ্যন্তরীণ ও ক্ষুদ্র বিনিয়োগকারীদের সাশ্রয় নিশ্চিত করার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। পরিশেষে অনুষ্ঠানের সক্রিয় অংশগ্রহণের জন্য আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ধন্যবাদ মাননীয় মুখ্য নির্বাহী কর্মকর্তা মহোদয়কে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এবার আমি আপনাদের সামনে 2024 সালের কোম্পানির ঘটনা প্রবাহ নিয়ে 2 মিনিট 30 সেকেন্ডের একটি প্রামাণিক চিত্র তুলে ধরছি।
ধন্যবাদ সকলকে মনোযোগ সহকারে উপভোগ করার জন্য। আজকের বার্ষিক সাধারণ সভার সম্মানিত সভাপতি ও কোম্পানির মাননীয় চেয়ারম্যান মহোদয়ের অনুমতিক্রমে আমি 40তম বার্ষিক সাধারণ সভার আলোচ্য সূচি সমূহ অনুমোদনের জন্য শেয়ার হোল্ডারদের উদ্দেশ্যে উপস্থাপন করছি। আলোচ্য সূচি নম্বর 1, 31শে ডিসেম্বর 2024 সালের সমাপ্ত বছরের কোম্পানির পরিচালক মণ্ডলীর প্রতিবেদন, নিরীক্ষকবৃন্দের প্রতিবেদন, নিরীক্ষিত হিসাব গ্রহণ, বিবেচনা ও অনুমোদন। কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এস.এম. আজিজুল হোসেন অডিট কমিটি কর্তৃক পরীক্ষিত 2024 সালের 31শে ডিসেম্বর তারিখে সমাপ্ত অর্থ বছরের নিরীক্ষিত হিসাব পরিচালক মণ্ডলী সভায় উপস্থাপন করেন। পরিচালক মণ্ডলী বিস্তারিত আলোচনা শেষে 2024 সালের 31শে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের চূড়ান্ত হিসাব গ্রহণ করেন এবং 40তম বার্ষিক সাধারণ সভায় শেয়ার হোল্ডারদের অনুমোদনের জন্য সুপারিশ করেন। এজেন্ডা অনুমোদনের স্বার্থে 31শে ডিসেম্বর 2024 তারিখের সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণ সহ শেয়ার হোল্ডারদের প্রতি নিরীক্ষকের প্রতিবেদনের সারমর্ম আপনাদের সম্মুখে উপস্থাপন করছেন অডিট কমিটির চেয়ারপারসন জনাব পরায়ণ চন্দ্র দেব বর্মন। পরম সৃষ্টিকর্তার নামে শুরু করলাম। পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালক মণ্ডলী 40তম বার্ষিক সাধারণ সভায় সকলকে অতীব আনন্দের সাথে 31শে ডিসেম্বর 2024 ইংরেজি তারিখে সমাপ্ত বৎসরে নিরীক্ষিত আর্থিক বিবরণী সহ শেয়ার হোল্ডারদের প্রতি নিরীক্ষকের প্রতিবেদনের সারমর্ম আপনাদের সম্মুখে উপস্থাপন করছি। 2024 সালে পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বিভিন্ন শ্রেণীতে 788.19 মিলিয়ন মোট গ্রস ডাইরেক্ট প্রিমিয়াম অর্জন করেছে। বিমার শ্রেণী অনুযায়ী মোট কর্মক্ষমতা রিপোর্ট 106 নম্বর পৃষ্ঠায় দেখানো হয়েছে। শুরু থেকেই ধারাবাহিকভাবে পিপলস ইন্স্যুরেন্স কোম্পানির কার্যক্রম অব্যাহত রয়েছে। এই বছর কোনো অতিরিক্ত সাধারণ ক্রিয়াকলাপ ঘটেনি এবং আর্থিক বিবরণীতে এই ধরনের কোনো প্রতিফলনও পরিলক্ষিত হয়নি। বাংলাদেশের অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 24-এর রিলেটেড পার্টি ডিসক্লোজারের সংশ্লিষ্ট পক্ষের সংজ্ঞা অনুসারে পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের অন্যান্য অংশীদারদের হিসাব পরিচালকগণের সাথে ব্যবসা কিছু লেনদেন পরিচালনা করেছে। তৃতীয় পক্ষের ক্ষেত্রে প্রযোজ্য একই শর্ত অনুযায়ী এবং বাণিজ্যিক হারগুলিতে আর্মস লেংথ ভিত্তিতে পরিচালিত সকল পক্ষের সমস্ত লেনদেন পরিচালনা করা হয়। সংশ্লিষ্ট পার্টির সাথে লেনদেনের বিবরণ 31শে ডিসেম্বর 2024 ইংরেজি তারিখে সমাপ্ত বছরের হিসাব বিবরণীতে 2.02.5 নোটে 278 নং পৃষ্ঠায় প্রদান করা হয়েছে। সাধারণ শেয়ার হোল্ডারদের সম্যক ধারণা দেওয়ার লক্ষ্যে পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি 2021 হতে 2024 সাল পর্যন্ত প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ত্রৈমাসিক আর্থিক ফলাফল প্রকাশ করেছে। ত্রৈমাসিক ও সমাপ্ত বছরের ফলাফলের মধ্যে কোনো উল্লেখযোগ্য বিচ্যুতি লক্ষ্য করা যায়নি। ত্রৈমাসিক আর্থিক কর্মক্ষমতা মূল্যায়ন 108 নং পৃষ্ঠায় দেখানো হয়েছে। কোম্পানির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ দ্বারা প্রস্তুতকৃত আর্থিক বিবরণী, পরিচালনাগত ফলাফল, নগদ প্রবাহ এবং ইকুইটির পরিবর্তনের পরিমাণ সুনির্দিষ্টভাবে উল্লেখ রয়েছে। নিরীক্ষিত আর্থিক বিবৃতি 259 থেকে 301 নং পৃষ্ঠায় দেখানো হয়েছে। কোম্পানির গত বছরের অপারেটিং ফলাফলগুলি থেকে কোনো ধরনের উল্লেখযোগ্য বিচ্যুতি দেখা দেয়নি। গত 5 বছরের মূল অপারেটিং এবং আর্থিক তথ্যটি 104 নং পৃষ্ঠায় প্রকাশ করা হয়েছে। বর্তমান বছরেও কোম্পানির পরিচালক মণ্ডলীর নির্দেশনা অনুযায়ী ব্যবস্থাপনা কর্তৃপক্ষ শেয়ার হোল্ডারগণকে ডিভিডেন্ড প্রদানে প্রকৃত আয়ের উপর ভিত্তি করে অন্যান্য বীমা কোম্পানির ন্যায় একটি স্থায়ী নীতিমালা অনুসরণ করেছে। তদানুযায়ী 28 এপ্রিল 2025 তারিখে অনুষ্ঠিত
পরিচালক মণ্ডলীর 443তম সভায় 2024 সালের জন্য 10.50% নগদ লভ্যাংশ সুপারিশ করেছে। উক্ত নীতিমালা বাস্তবায়নের লক্ষ্যে 2024 সালের মুনাফা হইতে কোম্পানি ডিভিডেন্ড ইকুয়ালাইজেশন রিজার্ভে 5 মিলিয়ন টাকা স্থানান্তর করেছে, যা বৃদ্ধি পেয়ে 154.5 মিলিয়নে উন্নীত হয়েছে। হিসাব বিবরণীতে আর্থিক পরিবর্তনের সংক্ষিপ্ত আলোচনার পাশাপাশি কোম্পানির অবস্থান এবং পরিচালনা সম্পর্কিত বিশদ বিশ্লেষণ মুখ্য নির্বাহী কর্মকর্তা মহোদয়ের স্বাক্ষরিত ম্যানেজমেন্টের আলোচনা ও বিশ্লেষণ 98 থেকে 101 নং পৃষ্ঠায় উপস্থাপন করা হয়েছে। কোম্পানির আর্থিক বিবরণী বিশ্লেষণ করে দেখা যায় যে বিগত বছরের উল্লেখযোগ্য কোনো পরিবর্তন না থাকায় আয় ব্যয় ও সম্পদের পরিমাণ প্রায় স্থিতিশীল অবস্থায় ছিল। চলতি বছরে সাধারণ রিজার্ভ তহবিল 27.5 মিলিয়ন বৃদ্ধি পেয়ে 55.5 মিলিয়ন টাকায় উন্নীত হয়েছে। লাভ ক্ষতি বরাদ্দ হিসাবে 2.92 মিলিয়ন টাকা বৃদ্ধি পেয়ে এখন 52.39 মিলিয়ন হয়েছে। অগ্নিবীমা ব্যবসায়ী তহবিলের স্থিতি 8.91 মিলিয়ন টাকা বেড়ে 52.94 মিলিয়ন টাকা হয়েছে। নৌ বীমা ব্যবস্থা তহবিলের স্থিতি 19.14 মিলিয়ন টাকা বৃদ্ধি পেয়ে বর্তমানে 150.96 মিলিয়ন টাকায় দাঁড়িয়েছে। মোটর বীমা ব্যবসায়ী তহবিল স্থিতি 2.04 মিলিয়ন টাকা হ্রাস পেয়ে 15.04 মিলিয়ন টাকায় নেমে এসেছে। বিবিধ বীমা ব্যবসা তহবিল স্থিতি 0.48 মিলিয়ন টাকা বৃদ্ধি পেয়ে এখন 4.49 মিলিয়ন টাকা হয়েছে। গত বছর ডিপোজিট প্রিমিয়াম 7.32 মিলিয়ন টাকা বৃদ্ধি পেয়ে 18.50 মিলিয়ন টাকায় উন্নীত হয়েছে। এরপর বকেয়া বা অবহিত দাবির ক্ষেত্রে আনুমানিক দায় 23.94 মিলিয়ন টাকা বৃদ্ধি পেয়ে 326.59 মিলিয়ন টাকা দাঁড়িয়েছে। বীমা ব্যবসা পরিচালনাকারী অন্যান্য ব্যক্তি, সংস্থা, সাধারণ বীমা কর্পোরেশন এবং অন্যান্যদের ক্ষেত্রে বকেয়ার পরিমাণ 91.16 মিলিয়ন টাকা হ্রাস পেয়ে 24.09 মিলিয়ন টাকা হয়েছে। বিবিধ দেনাদারের পরিমাণ 19.27 মিলিয়ন টাকা বৃদ্ধি পেয়ে 46.84 মিলিয়ন টাকা হয়েছে। শেয়ার হোল্ডারদের প্রদেয় অদাবিকৃত লভ্যাংশ তহবিলের পরিমাণ দাঁড়িয়েছে 2.29 মিলিয়ন টাকা, যা প্রতি বছর নিয়ম অনুযায়ী ক্যাপিটাল মার্কেট স্টেবিলাইজেশন ফান্ডে জমা দেওয়া হচ্ছে। গ্র্যাচুইটি রিজার্ভ 1.08 মিলিয়ন টাকা হ্রাস পেয়ে এখন 41.66 মিলিয়ন টাকা হয়েছে। আয়কর সংরক্ষণের পরিমাণ 62.24 মিলিয়ন টাকা বৃদ্ধি পেয়ে 608.54 মিলিয়ন টাকা উন্নীত হয়েছে। 0.53 মিলিয়ন টাকার কয়েকটি শেয়ার বিক্রির পর ক্রয় মূল্য অনুযায়ী শেয়ার বিনিয়োগের পরিমাণ বর্তমানে 71.96 মিলিয়ন টাকা। 70 মিলিয়ন টাকা বিনিয়োগ করে বাংলাদেশ সরকারি ট্রেজারি বন্ড 122.60 মিলিয়ন টাকা থেকে 192.60 মিলিয়ন টাকায় উন্নীত করা হয়েছে। প্রতিষ্ঠানটি দীর্ঘমেয়াদী সম্পদ বেড়ে 792.48 মিলিয়ন টাকায় দাঁড়িয়েছে এবং স্বল্প মেয়াদী সম্পদ গত বছরের তুলনায় 42.04 মিলিয়ন টাকা বৃদ্ধি পেয়ে 700.80 মিলিয়ন টাকা কমে মিলিয়ন সরি 700.08 মিলিয়ন টাকায় পৌঁছেছে। নগদ এবং নগদ সমতুল্য 1524.26 মিলিয়ন টাকা থেকে এই বছর 21.08 মিলিয়ন টাকা কমে 1503.18 মিলিয়ন টাকায় দাঁড়িয়েছে। এর মধ্যে ব্যাংকের স্থায়ী আমানত বৃদ্ধি পেয়েছে, কিন্তু নগদ বহির্গমনের কারণে হাতে নগদ এবং ব্যাংকে নগদ অর্থ হ্রাস পেয়েছে।
এই বছর গত বছরের তুলনায় আরো বেশি রিটেন আর্নিং স্থানান্তরিত হয়েছে। আমরা ব্যবস্থাপনা ব্যয় আগের বছরের সমপর্যায়ে রাখার চেষ্টা করেছি। আইডিআর এর আভ্যন্তরীণ নিরীক্ষার কারণে অডিট ফি বৃদ্ধি পেয়েছে এবং কিছু ক্ষেত্রে আইনি ফিও বৃদ্ধি পেয়েছে। আগের বছরের তুলনায় ব্যাংক হইতে মুনাফার হার 13.29 মিলিয়ন টাকা বৃদ্ধি পেয়ে 95.73 মিলিয়ন টাকায় দাঁড়িয়েছে। ভবন ভাড়া এবং অন্যান্য আয়ও গত বছরের তুলনায় বৃদ্ধি লক্ষ্য করা গেছে। এই বছর আমরা গত বছরের তুলনায় বেশি দাবি পরিশোধ করেছি। এজেন্সি কমিশন সামান্য বৃদ্ধি পেয়ে 10.59 মিলিয়ন টাকায় দাঁড়িয়েছে। গ্রস প্রিমিয়াম থেকে পুনঃ বীমা বাদ দেওয়ার পর আমাদের নিকট প্রিমিয়াম আয় 495.08 মিলিয়ন টাকা দাঁড়িয়েছে। এছাড়াও পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ 118.56 মিলিয়ন টাকা থেকে বেড়ে 168.80 মিলিয়ন টাকায় দাঁড়িয়েছে। সকল শেয়ার হোল্ডার এবং পরিচালক মণ্ডলীকে সকলকে ধন্যবাদ। সৃষ্টিকর্তা আমাদের সহায় হন। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ পরায়ণ চন্দ্র দেব বর্মা। ধন্যবাদ জনাব পরায়ণ চন্দ্র দেব বর্মা মহোদয়কে তার সুবিন্যস্ত বক্তব্য দেওয়ার জন্য। এবার আমাদের সম্মানিত শেয়ার হোল্ডারগণ কর্তৃক প্রদত্ত বিভিন্ন প্রশ্ন, জানতে চাওয়া, পরামর্শ, মতামত এবং মূল্যবান বক্তব্য কোম্পানির পক্ষ হতে তুলে ধরছেন মাননীয় মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব এস.এম. আজিজুল হোসেন। আমাদের শেয়ার হোল্ডার গণ খুবই মনোযোগ দিয়ে 2024 সাল সহ বিগত কয়েক বছরের ফাইন্যান্সিয়াল ইন্ডিকেটরস অ্যানালাইসিস করেছে। অ্যানালাইসিস করে বিভিন্ন প্রশ্ন করেছেন এবং জানতে চেয়েছেন, আবার কেউ কেউ সাজেশনও প্রদান করেছেন। এই পর্যায়ে প্রশ্ন উত্তর পর্বে আলোচনার মাধ্যমে আমাদের প্রিয় কোম্পানির ফাইন্যান্সিয়াল পজিশন সমূহ খুব সহজে অনুধাবন করতে পারবেন। জনাব মোহাম্মদ আবুল বাশার হাওলাদার, বিওআইডি নাম্বার, আমি লাস্ট 5টি নাম্বার বলতেছি যেহেতু বিও নাম্বার অনেক বড়, ওই জন্য আমি লাস্ট 5টি নাম্বার বলবো। 56175। আপনি বলেছেন যে পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বোর্ড অফ ডিরেক্টরস, উপদেষ্টা, মুখ্য নির্বাহী কর্মকর্তা, সিএফও, কোম্পানির সচিব, ঊর্ধ্বতন কর্মকর্তাদের শুভেচ্ছা জ্ঞাপন করেছেন। ধন্যবাদ জনাব আবুল বাশার। আচ্ছা, আপনার প্রশ্নের উত্তরে জানানো যাচ্ছে যে 2023 সালে ডিভিডেন্ড ছিল 10% এবং 2024 সালে 10.50% ডিভিডেন্ডের সুপারিশ করা হয়েছে। আচ্ছা, আপনার 1 নম্বর প্রশ্নের উত্তর যে 2024 সালে ব্যবসা বৃদ্ধি পাওয়ায় অপ্রত্যাশিত ক্ষতির বিপরীতে রিজার্ভ রাখতে হয়েছে 22.34 কোটি টাকা, যা 2023 সনে ছিল 19.69 কোটি টাকা। 2024 সনে 2.65 কোটি টাকা বেশি রিজার্ভ রাখা হয়েছে। পক্ষান্তরে 2024 সনের আন্ডাররাইটিং প্রফিট ছিল 8.82 কোটি টাকা, যা 2023 সনে ছিল 8.88 কোটি টাকা। 2024 সালে 2.65 কোটি টাকা রিজার্ভ বৃদ্ধির জন্য আন্ডাররাইটিং প্রফিট বৃদ্ধি পায়নি। আপনার 2 নম্বর প্রশ্ন, ব্যবস্থাপনা ব্যয় 2024 সালে 25.95 কোটি টাকা এবং 2023 সালে 25.38 কোটি টাকা ছিল, যা বার্ষিক প্রতিবেদনের 267 নম্বর পেজে উল্লেখ রয়েছে। আপনার 3 নম্বর প্রশ্নের উত্তর, আমাদের বার্ষিক প্রতিবেদনের 285 নম্বর পৃষ্ঠায় নোট 9.04 ইয়ার ওয়াইজ ইনকাম ট্যাক্স অ্যাসেসমেন্ট এর বিশদ ব্যাখ্যা দেওয়া হয়েছে। আপনার 4 নম্বর প্রশ্নের উত্তর, আমাদের সব শাখা অনলাইন নেটওয়ার্কিং এর আওতায় রয়েছে এবং বীমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নিয়মের মধ্যে থেকে বীমা ব্যবসা পরিচালনা করা হচ্ছে। আপনি উল্লেখ করেছেন যে 2024 সালের সমাপ্ত বছরে আমাদের প্রায় সকল সূচক ও ডিভিডেন্ড বৃদ্ধি পেয়েছে। স্টাফদের বেতন ভাতা দিয়ে বৃদ্ধি করা হয়েছে। আগামীতে আমাদের এইসব সূচক ইনশাল্লাহ বৃদ্ধি পাবে। ব্যবসা বৃদ্ধির জন্য আমরা বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছি। ধন্যবাদ জনাব আবুল বাশার হাওলাদার, আপনার জানতে চাওয়া প্রশ্নগুলি সুনির্দিষ্ট ব্যাখ্যা পেয়েছেন। এবারে প্রশ্ন করছেন জনাব গোলাম ফারুক, বিওআইডি নম্বর 94455। বার্ষিক প্রতিবেদন অনুধাবন করে যে সকল তথ্য তুলে ধরেছেন এবং জানতে চেয়েছেন তার একটি সুবিন্যস্ত ব্যাখ্যা প্রদান করছি। আপনি উল্লেখ করেছেন যে 2024 সালে গস প্রিমিয়াম, প্রফিট আফটার ট্যাক্স, ইপিএস, ডিভিডেন্ড ইকুয়ালাইজেশন ফান্ড, শেয়ার হোল্ডার সিকিউরিটি, মোট সম্পদ এবং ন্যাব পার শেয়ার বৃদ্ধি পেয়েছে, যা অত্যন্ত ইতিবাচক, সন্তোষজনক, প্রশংসনীয়। সেই জন্য আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আপনি যে সমস্ত প্রশ্ন করেছেন তার ব্যাখ্যা আমরা প্রদান করছি। প্রশ্ন নম্বর 2 এর ব্যাখ্যা,
ফায়ার ইন্স্যুরেন্স ও মেরিন ইন্স্যুরেন্স বিমাকৃত অংশ সাম ইনস্যুরড ছোট হওয়ার কারণে ইন্স্যুরেন্স কম হয়েছে। লস রেশিও কম হয়, পুনর্বিমার নিকট হইতে প্রফিট কমিশন পাওয়ার কারণে ইন্স্যুরেন্স কম হয়েছে। এক্ষেত্রে কোম্পানি কোনো অতিরিক্ত ক্লেমের ঝুঁকি নেই। 3 নম্বর, আপনার প্রশ্ন নম্বর 3 ক-1 এর ব্যাখ্যা। 2024 সালে গণ অভ্যুত্থানের ফলে বীমা দাবি অস্বাভাবিকভাবে বেড়েছে। উক্ত দাবি সম পরিশোধ যোগ্য হলে 85.01% বীমা দাবির ইন্স্যুরেন্স কভারেজের আওতায় আসবে। আপনার প্রশ্ন নম্বর 2 এর ব্যাখ্যা। 2016 সাল থেকে 2024 সাল পর্যন্ত 9 বছরে নেট ক্লেম গ্রস ক্লেম 69.57%। বিগত 9 বছর উত্থাপিত দাবি সময়ের মধ্যে অধিকাংশ বীমা দাবি আমাদের রিটেনশনের মধ্যে থাকা নেট ক্লেমের পরিমাণ বেড়ে যায়। আপনার প্রশ্ন নম্বর 3 এর খ এর ব্যাখ্যা। 2024 সালে গণ অভ্যুত্থানের ফলে উত্থাপিত দাবি সময়ের প্রায় 40 কোটি টাকা বীমা দাবি উত্থাপিত হয়, যার ফলে 2024 সালে আন্ডাররাইটিং নেট ক্লেম প্রায় 2 কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। আউটস্ট্যান্ডিং আছে না? আউটস্ট্যান্ডিং আছে আর কি। আচ্ছা, আপনার প্রশ্ন নম্বর 3 এর গ এর ব্যাখ্যা। 2024 সালে সাধারণ বীমার পাওনার টাকার বেশিরভাগ অর্থ পরিশোধ করায় অ্যামাউন্ট ডিউ টু দি আদার পার্সন অর বডিজ ক্যারিং অন ইন্স্যুরেন্স বিজনেসের পরিমাণ কমে যায়। আপনার 3 এর ঘ এর ব্যাখ্যা। অনেক পার্টি ব্যবসায় প্রিমিয়ামের বিপরীতে অগ্রিম পে অর্ডার ও চেক দেয়। পরবর্তীতে এমআর কাটার পর যা থাকে তা এক্সেস ডিপোজিট প্রিমিয়াম হিসেবে রাখা হয়। পরবর্তীতে এই টাকা ডিপোজিট প্রিমিয়ামের সাথে অ্যাডজাস্ট করা হয়। প্রভিশন ফর স্যালারি অ্যান্ড অ্যালাউন্সের ব্যাখ্যা। 2024 সালের ডিসেম্বর মাসে 44 লক্ষ টাকা প্রভিশন ফর স্যালারি অ্যান্ড অ্যালাউন্স করে রাখা হয়েছিল, যা 2024 সালের জানুয়ারি মাসে প্রভিশন থেকে বাদ দেওয়া হয়েছে প্রভিশন থেকে প্রদান করা হয়েছে। প্রশ্ন নম্বর 5 এর ব্যাখ্যা। বসুন্ধরা রিভারপুল প্রজেক্টে 15.02 কাঠা জমি ক্রয়, রেজিস্ট্রেশন এবং বাউন্ডারি ওয়াল দেওয়া বাবদ 2.96 কোটি টাকা পরিশোধ করেছি এবং প্রজেক্টের রেজিস্ট্রেশনের কাজ শুরু হলে রেজিস্ট্রেশন সম্পন্ন হবে। কক্সবাজার জমি মাটি ভরাট ও বাউন্ডারি ওয়াল দেওয়ার কাজের জন্য এই টাকা অগ্রিম দেওয়া হয়েছে। অ্যাডভান্স এগেনস্ট সিভিল কনস্ট্রাকশন থেকে বিল পরিশোধ করার কারণে অ্যাডভান্স কমে গিয়েছে। আপনার প্রশ্ন নম্বর এর ক এর ব্যাখ্যা। বাংলাদেশ কমার্স ব্যাংকের 51 লক্ষ টাকার মধ্যে 30 লক্ষ টাকা ইতিমধ্যে নগদায়ন করে এ গ্রেড ব্যাংকে এফডিআর করা হয়েছে এবং ইসলামিক ফাইন্যান্স এর 10 লক্ষ টাকা নগদায়নের জন্য প্রক্রিয়াধীন রয়েছে। উক্ত এফডিআর দ্বয়ের ইন্টারেস্ট যথাসময়ে যথানিয়মে পাওয়া গিয়েছে। প্রশ্ন নম্বর 6 এর খ এর ব্যাখ্যা। ক্যাশ অ্যাট ব্যাংকে আমাদের প্রায় 5 কোটি টাকার এফডিআর 30শে ডিসেম্বর 2024 তারিখে নগদায়ন হয়ে ব্যাংকে জমা হয়েছে এবং তা 2রা জানুয়ারি 2025 তারিখে পুনরায় এফডিআর করা হয়েছে। প্রশ্ন নম্বর 7 এর ব্যাখ্যা। 2024 সালে কয়েকটি কোম্পানির শেয়ার বিক্রি হয়। ওই শেয়ারগুলির ডিভিডেন্ড পাওয়া যায়নি এবং 2023 সাল হতে 24 সালে ইউনাইটেড হসপিটালের ডিভিডেন্ড এর হার কমে যাওয়ায় ইনভেস্টমেন্ট অ্যান্ড আদার ইনকাম কম হয়েছে। এজেন্সি কমিশনের ব্যাখ্যা। ব্যবসা বৃদ্ধি পাওয়া এজেন্সি কমিশন বেড়ে গেছে। প্রফিট বিফোর ট্যাক্সের ব্যাখ্যা। শেয়ার ইনভেস্টমেন্টে মার্কেট ভ্যালু 1,30,00,000 টাকা কমে যাওয়ায় এবং অপ্রত্যাশিত ক্ষতির বিপরীতে রিজার্ভ বৃদ্ধি পায় প্রফিট বিফোর ট্যাক্স কম হয়েছে। এছাড়াও অন্যান্য শেয়ার হোল্ডার বৃন্দ যারা আমাদের কোম্পানির শুভাকাঙ্ক্ষী এবং আমাদের কোম্পানির মঙ্গল কামনা চেয়ে তথ্য পাঠিয়েছেন, তাদের নাম আমি বলতেছি বিওআইডি সহ। মোহাম্মদ লুৎফুল গনি টিটো বিআইডি নাম্বার 11326। মোহাম্মদ মামুন হোসেন শামীম বিওআইডি নাম্বার 99640। মোহাম্মদ ইকবাল হোসেন বিওআইডি নাম্বার 90173। জনাব আজাদ হোসেন বিওআইডি নম্বর 54201। জনাব নাজমুল হক সুমন বিওআইডি নম্বর 26699। জনাব সোহরাব হোসেন লিঙ্কন বিওআইডি নম্বর 21711। সাইফুদ্দিন আহমেদ ভূঁইয়া বিওআইডি নম্বর 36233। জনাব মনোয়ার হোসেন বিওআইডি নম্বর 44629। জনাব মুন্সি মনোয়ার হোসেন বিওআইডি নম্বর 27191। আপনারা সবাই 2024 সালের 10.50% ডিভিডেন্ড ঘোষণা করার ধন্যবাদ জানিয়েছেন এবং কেউ কেউ এজেন্ডা গুলোর পাশের প্রস্তাব করেছেন। ভবিষ্যতে লভ্যাংশ প্রদানের ক্ষেত্রে সর্বোচ্চ মনোভাব দেওয়ার জন্য অনুরোধ করেছেন। ভার্চুয়ালি এজিএম করার জন্য সিদ্ধান্ত নেওয়ায় ধন্যবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতে ফিজিক্যাল মিটিং করতে অনুরোধ করেছেন এবং কোম্পানি সমৃদ্ধি কামনা করেছেন। সেজন্য আপনাদেরকে ধন্যবাদ। এই বলে আমি আমাদের আজকের প্রশ্ন উত্তর পর্ব শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
ধন্যবাদ মাননীয় মুখ্য নির্বাহী কর্মকর্তা মহোদয়কে। আলোচ্য সূচি 1 অনুমোদনের জন্য শেয়ার হোল্ডারগণের উদ্দেশ্যে উপস্থাপন করা হলো। ডিজিটাল প্ল্যাটফর্মে সংযুক্ত সম্মানিত শেয়ার হোল্ডারগণের মধ্য থেকে যারা এখনো এজেন্ডার উপর ভোট দিতে পারেননি সেই সকল শেয়ার হোল্ডারগণকে বরাদ্দকৃত 1 মিনিটের মধ্যে ভোট দিতে সবিনয় অনুরোধ জানাচ্ছি। 1 মিনিট একটু কাউন্ট করুন। এক নম্বর আলোচ্য সূচিতে ভোট গ্রহণ সম্পন্ন করা হলো। প্রস্তাবিত এজেন্ডার সপক্ষে ভোট পড়েছে 221 জন ভোটার, টোটাল 2,60,53,962টি ভোট, যা শতভাগ, এবং বিপক্ষে কোনো ভোট পড়েনি। সপক্ষে ভোট সম্পূর্ণ পড়েছে বিধায় এবং সম্মানিত শেয়ারহোল্ডারগণের প্রদত্ত প্রশ্ন ও মন্তব্য এবং সম্মানিত মুখ্য নির্বাহী কর্মকর্তা প্রদত্ত উত্তর আলোকে এজেন্ডাটি সম্মানিত শেয়ারহোল্ডারগণের দ্বারা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হলো। গৃহীত সিদ্ধান্ত: 31শে ডিসেম্বর 2024 ইংরেজি সালের সমাপ্ত বছরে কোম্পানির পরিচালক মণ্ডলীর প্রতিবেদন, নিরীক্ষকবৃন্দের প্রতিবেদন সহ নিরীক্ষিত হিসাব বিবরণী শেয়ার হোল্ডার কর্তৃক গৃহীত ও অনুমোদিত হলো। আলোচ্য সূচি নাম্বার 2, 31শে ডিসেম্বর 2024 সালের জন্য লভ্যাংশ ঘোষণা। এজেন্ডাটি 31শে ডিসেম্বর 2024 সালে লভ্যাংশ ঘোষণা করার জন্য 443তম পরিচালনা পরিষদ সভার সদস্যগণ দ্বারা সুপারিশকৃত 10.50% নগদ লভ্যাংশ 40তম বার্ষিক সাধারণ সভায় অনুমোদনের জন্য অংশগ্রহণকারী শেয়ার হোল্ডারগণের উদ্দেশ্যে উপস্থাপন করা হলো। এখানে উল্লেখ্য যে নির্ধারিত রেকর্ড ডেট 2 জুন 2025 তারিখে প্রদর্শিত শেয়ার হিসাব বহি এবং সিডিবিএল রেকর্ডে উল্লেখিত শেয়ার হোল্ডারগণ নগদ লভ্যাংশ পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন। এজেন্ডা অনুমোদনের পূর্বে সম্মানিত শেয়ার হোল্ডারগুলোর যে প্রশ্ন উত্তর এবং মূল্যবান বক্তব্য ছিল তা আমাদের সম্মানিত মুখ্য নির্বাহী কর্মকর্তা এজেন্ডা নম্বর 1-এ তা তুলে ধরেছেন। সেই ক্ষেত্রে আমরা এজেন্ডা নম্বর 2-তে আর সেগুলো পুনরায় আলোচনা করব না। এবং যারা 10.50% লভ্যাংশ ঘোষণায় ধন্যবাদ জানিয়েছেন এবং আরো লভ্যাংশ ঘোষণা করতে কথা বলেছেন তা সেটাও উনি উল্লেখ করেছেন। আলোচ্য সূচি 2 অনুমোদনের জন্য শেয়ার হোল্ডারগণের উদ্দেশ্যে উপস্থাপন করা হলো। ডিজিটাল প্ল্যাটফর্মে সংযুক্ত সম্মানিত শেয়ার হোল্ডারগণের মধ্য থেকে যারা এখনো এজেন্ডার উপর ভোট দিতে পারেননি সেই সকল শেয়ার হোল্ডারগণকে বরাদ্দকৃত 1 মিনিটের মধ্যে ভোট দিতে সবিনয় অনুরোধ জানাচ্ছি। দুই নম্বর আলোচ্য সূচিতে ভোট গ্রহণ সম্পন্ন করা হলো। প্রস্তাবিত এজেন্ডার সপক্ষে ভোট পড়েছে 219 জন ভোটার,
2,60,53,931 ভোট, যা শতভাগ, এবং বিপক্ষে কোনো ভোট পড়েনি। সপক্ষে ভোট সম্পূর্ণ পড়েছে বিধায় এজেন্ডাটি সম্মানিত শেয়ারহোল্ডারগণ দ্বারা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হলো। গৃহীত সিদ্ধান্ত: 31শে ডিসেম্বর 2024 সালের সমাপ্ত বছরের জন্য পরিচালনা পর্ষদ কর্তৃক সুপারিশকৃত 10.50% নগদ লভ্যাংশ 2 জুন 2025 তারিখের রেকর্ড ডেটে প্রদর্শিত শেয়ার হিসাব বহি এবং সিডিবিএল রেকর্ডে অনুযায়ী প্রতীয়মান শেয়ার হোল্ডারগণকে বিধিবিধান মোতাবেক যথা অনুযায়ী প্রদান করার জন্য শেয়ার হোল্ডারগণ কর্তৃক গৃহীত ও অনুমোদিত হলো। আলোচ্য সূচি নম্বর 3, কোম্পানির আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন অনুযায়ী অবসর গ্রহণকারী পরিচালকবৃন্দের শূন্য পদে পরিচালক নির্বাচন। কোম্পানি আইন 1994 এবং কোম্পানির সংঘস্মারকের বিধান মতে অধ্যক্ষার 40তম বার্ষিক সাধারণ সভায় পরিচালকগণের মধ্য হতে জ্যেষ্ঠতার ভিত্তিতে স্বতন্ত্র পরিচালক ব্যতীত 4 জন সম্মানিত পরিচালক অবসর গ্রহণ করবেন এবং বিধি মোতাবেক তারা সকলেই কোম্পানির পরিচালক হওয়ার যোগ্য বিধায় তারা প্রত্যেককে পুনঃ নিয়োগ পাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তারা হলেন: 1. জনাব আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী, বিডিও আইডি নাম্বার 120163004260702 এবং 160277054276629 এবং ফোন নাম্বার হচ্ছে 9। নাম্বার 2, জনাব ফরহাদ আহমেদ আকন্দ, বিডিও আইডি নাম্বার 120152006774370 এবং 16021700706774370 এবং ফোন নাম্বার 6083। 3 নম্বর, জনাব সাইফুল আরিফিন খালেদ, বিডিও আইডি নাম্বার 1603700364289 4. মিসেস জোসনা আরা বেগম, বিডিও আইডি নাম্বার 120508007421928 এছাড়াও কোম্পানির পরিচালনা পর্ষদকে আরো সুসংগঠিত করার লক্ষ্যে জনাব মোহাম্মদ মিজান ভিক্টর মহসিন মহোদয়কে বিডিও আইডি নাম্বার 12037300796924137 গত 26শে ফেব্রুয়ারি 2025 তারিখে অনুষ্ঠিত বোর্ড সভায় পরিচালনা পর্ষদ দ্বারা নতুন পরিচালক হিসেবে পরিচালনা পর্ষদে অন্তর্ভুক্তি করা হয়। উক্ত পরিচালকের অন্তর্ভুক্তকরণ বিষয়টি বার্ষিক প্রতিবেদন 2024 এর পরিচালক মণ্ডলীর প্রতিবেদনের বিষয়বস্তুতে 130 ও 135 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে। আলোচ্য সূচি 3 এর সাথে জনাব মোহাম্মদ মিজান ভিক্টর মহসিন মহোদয়কে পরিচালক হিসেবে অন্তর্ভুক্তকরণের বিষয়টি সম্মানিত শেয়ারহোল্ডারগণের অনুমোদনের জন্য উপস্থাপন করা হলো। পরিচালক নির্বাচন প্রক্রিয়াটি যথাযথভাবে সম্পন্ন করার জন্য পলিসি হোল্ডার প্রোটেকশন অ্যান্ড কমপ্লায়েন্স কমিটি এর চেয়ারপারসন স্বতন্ত্র পরিচালক জনাব MMG সারওয়ার মহোদয়কে পরিচালনা পর্ষদের পক্ষ হতে প্রধান নির্বাচন কমিশনার এর দায়িত্ব দেয়া হয়। এবার আমি অনুরোধ করব সম্মানিত প্রধান নির্বাচন কমিশনার মহোদয়কে উল্লেখিত 4 জন পরিচালক নির্বাচন সহ অন্যান্য প্রক্রিয়ার বিষয়ে বক্তব্য দেওয়ার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ও শুভ অপরাহ্ন। উপস্থিত সম্মানিত পরিচালনা পর্ষদ সদস্যগণ ও ভার্চুয়াল প্ল্যাটফর্মে অংশগ্রহণকারী শেয়ারহোল্ডারগণ, প্রথমে আমি অত্যন্ত বিনয়ের সাথে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাকে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব অর্পণ করার জন্য। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কর্তৃক জারিকৃত বীমাকারী পরিচালক নির্বাচন বিধিমালা 2024 প্রদত্ত নির্দেশনা মোতাবেক পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালক নির্বাচনের নিমিত্তে যাবতীয় কার্যাবলী সুসম্পন্ন করা হয়েছে, যা নিম্নে উল্লেখ করা হলো। পরিচালনা পর্ষদ কর্তৃক ঘোষিত রেকর্ডের অনুযায়ী কোম্পানির সদস্য বহিতে শেয়ার মালিক হিসাবে নির্বাচনে অংশগ্রহণকারী সকল পরিচালক বৃন্দের নাম তালিকাভুক্ত রয়েছে। শেয়ার গ্রহীতা পরিচালক পদে নির্বাচনের ক্ষেত্রে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কমপক্ষে 1 বৎসর পূর্বে হতে কোম্পানির পরিশোধিত মূলধনের ন্যূনতম 2% শেয়ার ধারণ অব্যাহত রেখেছেন, যা আমাদের বার্ষিক প্রতিবেদনের 52 নম্বর পৃষ্ঠায় বিশদ আকারে বর্ণনা করা হয়েছে। রেকর্ড ডেটের 1 মাসের মধ্যে পরিচালকের নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে 3টি কমিটি গঠন করা হয়েছে। সদস্য সহ কমিটি 3টির নাম উল্লেখ করা হলো। নির্বাচন পরিচালনা কমিটি, যার প্রধান নির্বাচন কমিশনার হচ্ছেন স্বতন্ত্র পরিচালক জনাব MMG সারওয়ার, কমিশনার হচ্ছেন স্বতন্ত্র পরিচালক জনাব দিলশাদ আহমেদ এবং পরিচালক জনাব মোহাম্মদ আজিজুল হক। বাছাই কমিটি
যার সদস্য হচ্ছেন পরিচালক জনাব মোহাম্মদ আনোয়ারুল হক এবং পরিচালক জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান পাটোয়ারি। আপিল কমিটি, যার সদস্য হচ্ছেন পরিচালক জনাব মোহাম্মদ আলী হোসেন। সাধারণ শেয়ার হোল্ডারদের জ্ঞাতার্থে 40তম বার্ষিক সাধারণ সভায় সাধারণ শেয়ার হোল্ডারদের মধ্য থেকে 4 জন পরিচালক নির্বাচন করার লক্ষ্যে জনসাধারণকে অবহিত করার জন্য নির্বাচনের তারিখ, সময়, স্থান ও অন্যান্য বিষয়াদি ও নির্বাচিতব্য পরিচালকের সংখ্যা সহ নির্বাচন তফসিল উক্তরূপে নির্বাচনের অনন্য 60 দিন পূর্বে 2টি জাতীয় দৈনিক পত্রিকা যথাক্রমে দ্য নিউ এজ এবং আমাদের সময় 29শে এপ্রিল 2025 তারিখে বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয়েছে। উক্ত বিজ্ঞপ্তি অনুযায়ী 4 জন পরিচালক শেয়ার হোল্ডার মহোদয়গণ যথাক্রমে সর্বজনাব আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী, জনাব মোহাম্মদ ফরহাদ আহমেদ আকন্দ, জনাব সাইফুল আরেফিন খালেদ এবং মিসেস জ্যোৎস্না আরা বেগম, এবং একই সাথে তারা এই বছরে অবসর গ্রহণকারী কোম্পানির পরিচালক যথাসময়ে মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল করেছেন এবং 4টি মনোনয়নপত্র যাচাই ও বাছাইয়ে বৈধ বলে বিবেচিত হয়। তথা অপরদিকে সাধারণ শেয়ার হোল্ডারগণের মধ্য হতে অন্য কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় উক্ত 4 জন শেয়ার হোল্ডার বৃন্দকে পরিচালক পদে পুনর্নির্বাচনের জন্য 40তম বার্ষিক সাধারণ সভায় প্রেরণের জন্য মনোনীত করা হয়। ধন্যবাদ সম্মানিত শেয়ার হোল্ডার এবং বার্ষিক সাধারণ সভায় অংশগ্রহণকারী সকল সম্মানিত মহোদয়গণকে। খুদা হাফিজ। ধন্যবাদ মাননীয় প্রধান নির্বাচন ধন্যবাদ মাননীয় প্রধান নির্বাচন কমিশনার মহোদয়কে। নির্বাচন কমিশনার মহোদয়ের কার্যাবলীর উপর ভিত্তি করে এজেন্ডাটি অনুমোদনের জন্য শেয়ার হোল্ডারগণের উদ্দেশ্যে উপস্থাপন করা হলো। আলোচ্য সূচি 3-এ সম্মানিত শেয়ার হোল্ডারগণের কোনো প্রশ্ন, পরামর্শ এবং মতামত না থাকা এবং ডিজিটাল প্ল্যাটফর্মে সংযুক্ত সম্মানিত শেয়ার হোল্ডারগণের মধ্য থেকে যারা এখনো এজেন্ডার উপর ভোট দিতে পারেননি সেই সকল শেয়ার হোল্ডারগণকে বরাদ্দকৃত 1 মিনিটের মধ্যে ভোট দিতে সবিনয় অনুরোধ জানাচ্ছি। তিন নম্বর আলোচ্য সূচিতে ভোট গ্রহণ সম্পন্ন করা হলো। প্রস্তাবিত এজেন্ডার সপক্ষে ভোট পেয়েছে 211 জন ভোটার, টোটাল 2,59,80,023টি ভোট, এবং বিপক্ষে কোনো ভোট পড়েনি। সপক্ষে ভোট সম্পূর্ণ পড়েছে বিধায় এজেন্ডাটি সম্মানিত শেয়ার হোল্ডারগণ দ্বারা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হলো। গৃহীত সিদ্ধান্ত: শেয়ার হোল্ডারগণের সর্বসম্মত ভোটে অবসর গ্রহণকারী পরিচালকগণ যথাক্রমে জনাব আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী, জনাব মোহাম্মদ ফরহাদ আহমেদ আকন্দ, জনাব সাইফুল আরেফিন খালেদ এবং মিসেস জ্যোৎস্না আরা বেগম কোম্পানির পরিচালক হিসেবে পুনঃ নির্বাচিত হলেন। এছাড়াও জনাব মোহাম্মদ মিজান ভিক্টর মহসিন মহোদয়কে শেয়ার হোল্ডারগণের সম্মতিতে পরিচালনা পর্ষদে পরিচালক হিসেবে অন্তর্ভুক্ত করা হলো। স্বতন্ত্র পরিচালক নিয়োগের কার্যোত্তর অনুমোদন। কোম্পানির স্বতন্ত্র পরিচালক জনাব সবির বিকাশ বড়ুয়া FCMA মহোদয় 2025 সালের 26 ফেব্রুয়ারি দ্বিতীয় মেয়াদ শেষে অবসর গ্রহণ করেন। NRC কমিটির প্রস্তাবনা এবং 40তম বার্ষিক সাধারণ সভায় সম্মানিত শেয়ার হোল্ডারগণের অনুমোদনের সাপেক্ষে 442তম পরিচালনা পর্ষদ সভায় জনাব পরায়ণ চন্দ্র দেব বর্মন মহোদয়কে প্রথম মেয়াদে স্বতন্ত্র পরিচালক পদে নিয়োগ প্রদান করেন। পরবর্তীতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এর কনসেন্ট গ্রহণ করার কল্পে পুনরায় একটি সংশোধনী আবেদন করা হয়েছে।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক প্রণীত ৩রা জুন ২০১৮ তারিখের নোটিফিকেশন অনুযায়ী স্বতন্ত্র পরিচালকের নিয়োগের বিষয়টি কোম্পানির সাধারণ সভায় শেয়ার হোল্ডারগণের দ্বারা অনুমোদন প্রয়োজন বিধায় এজেন্ডাটি অনুমোদনের জন্য শেয়ার হোল্ডারগণ উদ্দেশ্যে উপস্থাপন করা হলো। আলোচ্য সূচি 4-এ সম্মানিত শেয়ার হোল্ডারগণের বক্তব্য জানতে চাও এবং মতামত আসেনি। ডিজিটাল প্ল্যাটফর্মে সংযুক্ত সম্মানিত শেয়ার হোল্ডারগণের মধ্য থেকে যারা এখনো এজেন্ডার উপর ভোট দিতে পারেননি সকল শেয়ার হোল্ডারগণকে বরাদ্দকৃত 1 মিনিটের মধ্যে ভোট দিতে সবিনয় অনুরোধ জানাচ্ছি। 4 নম্বর আলোচ্য সূচিতে ভোট গ্রহণ সম্পূর্ণ করা হলো। প্রস্তাবিত এজেন্ডার সপক্ষে ভোট পড়েছে 206 জন ভোটার, 2,59,79,863 ভোট, যা বিপক্ষে কোনো ভোট পড়েনি, যা হচ্ছে শতভাগ। সপক্ষে ভোট সম্পূর্ণ করেছে বিধায় এজেন্ডাটি সম্মানিত শেয়ার হোল্ডারগণ দ্বারা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হলো। গৃহীত সিদ্ধান্ত: শেয়ার হোল্ডারগণের সর্বসম্মত ভোটে জনাব পরায়ণ চন্দ্র দেব বর্মন মহোদয়কে প্রথম মেয়াদে 3 বছরের জন্য কোম্পানির স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগোত্তর কার্যত অনুমোদিত হলো। এজেন্ডা নম্বর 5, 2025 সালের জন্য অডিটর নিয়োগ প্রস্তাব অনুমোদন এবং অডিট ফি নির্ধারণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ। বর্তমান নিরীক্ষক আর্টিসান চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস ফার্ম অধ্যক্ষের 40তম বার্ষিক সাধারণ সভায় অবসর গ্রহণ করবেন এবং উক্ত ফার্ম 2022, 23 এবং 2024 সাল পরপর 3 বছরের নিরীক্ষা কার্য সম্পন্ন করেছেন। 31শে ডিসেম্বর 2025 সালের জন্য নিরীক্ষক হিসাবে কোম্পানি আইন অনুযায়ী তারা পুনঃনিয়োগ প্রাপ্তির যোগ্য নন বিধায় উক্ত ফার্ম এর পরিবর্তে জনাব মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ এফসিএ সিএফসি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস এফআরসি এনলিস্টমেন্ট নাম্বার CA001420 ম্যানেজিং পার্টনার আশরাফ উদ্দিন অ্যান্ড কোম্পানি ফার্ম নিয়োগ পাওয়ার ইচ্ছা ব্যক্ত করেছেন। উল্লেখ্য যে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল এর প্যানেল নিরীক্ষকের তালিকাভুক্ত নিরীক্ষক আশরাফ উদ্দিন অ্যান্ড কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস ফার্মকে 40তম বার্ষিক সাধারণ সভায় 31শে ডিসেম্বর 2025 তারিখের সমাপ্ত বছরের জন্য অডিটর নিয়োগের বিষয়ে 443তম পরিচালনা পর্ষদের সভায় সদস্যগণ ঐক্যমত পোষণ করেন এবং বর্তমান অডিট ফি 2,50,000 টাকা বহাল রেখে অধ্যক্ষের বার্ষিক সাধারণ সভায় শেয়ার হোল্ডারদের অনুমোদনের জন্য সুপারিশ করেন। এই পর্যায়টি অনুমোদনের জন্য শেয়ার হোল্ডারগণের উদ্দেশ্যে উপস্থাপন করা হলো। আলোচ্য সূচি 5-এ সম্মানিত শেয়ার হোল্ডারগণের বক্তব্য জানতে চাও এবং মতামত আসেনি। ডিজিটাল প্ল্যাটফর্মে সংযুক্ত সম্মানিত শেয়ার হোল্ডারগণের মধ্য থেকে যারা এখনো এজেন্ডার উপর ভোট দিতে পারেননি সেই সকল শেয়ার হোল্ডারগণকে বরাদ্দকৃত 1 মিনিটের মধ্যে ভোট দিতে সবিনয় অনুরোধ জানাচ্ছি।
5 নম্বর আলোচ্য সূচিতে ভোট গ্রহণ সম্পন্ন করা হলো। প্রস্তাবিত এজেন্ডার সপক্ষে ভোট পড়েছে 2,54,79,641টি ভোট, যা ভোট দিয়েছেন 202 জন ভোটার, এবং বিপক্ষে কোনো ভোট পড়েনি। সপক্ষে ভোট সম্পূর্ণ করেছে বিধায় এজেন্ডাটি সম্মানিত শেয়ার হোল্ডারগণ দ্বারা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হলো। গৃহীত সিদ্ধান্ত: নিরীক্ষক আশরাফুদ্দিন অ্যান্ড কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্মকে 31শে ডিসেম্বর 2025 তারিখে সমাপ্ত বছরের জন্য, অর্থাৎ পরবর্তী বাৎসরিক সাধারণ সভা না হওয়া পর্যন্ত পিপুলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর বহিঃনিরীক্ষক হিসাবে প্রথম মেয়াদে নিয়োগ এবং তাদের অডিট ফি 2,50,000 টাকা নির্ধারণের সিদ্ধান্ত অনুমোদিত হলো। আলোচ্য সূত্র নম্বর 6, 2025 সালের জন্য বিএসইসি কর্পোরেট গভর্নেন্স কমপ্লায়েন্স প্রফেশনাল নিয়োগ প্রস্তাব এবং অডিট ফি নির্ধারণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ। কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা পরিচালক মণ্ডলী সভায় কমপ্লায়েন্স প্রফেশনাল নিয়োগের ভিত্তিতে 3টি প্রফেশনাল ফার্ম কর্তৃক দাখিলকৃত ইওআই এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট উপস্থাপন করেন। 443তম সভায় পরিচালক মণ্ডলী তন্মধ্যে কমপ্লায়েন্স প্রফেশনাল মিস্টার আলম ফারহানা অ্যান্ড কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্মকে 30,000 টাকা ফি নির্ধারণ করে 2025 সালের কমপ্লায়েন্স প্রফেশনাল হিসেবে নিয়োগের সুপারিশ করেন এবং উক্ত নিয়োগ 40তম বার্ষিক সাধারণ সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করার নির্দেশনা দেন। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক প্রণীত 3রা জুন 2018 তারিখের নোটিফিকেশন অনুযায়ী কর্পোরেট গভর্নেন্স কোড পরিপালন বিষয়ে কমপ্লায়েন্স প্রফেশনাল নিয়োগের বিষয়টি কোম্পানির সাধারণ সভায় শেয়ার হোল্ডারগণ দ্বারা অনুমোদন প্রয়োজন বিধায় এজেন্ডাটি অনুমোদনের জন্য শেয়ার হোল্ডারগণের উদ্দেশ্যে উপস্থাপন করা হলো। আলোচ্য সূচি 6 সম্মানিত শেয়ার হোল্ডারগণের বক্তব্য জানতে চাও এবং মতামত আসেনি। ডিজিটাল প্ল্যাটফর্মে সংযুক্ত সম্মানিত শেয়ার হোল্ডারগণের মধ্য থেকে যারা এখনো এজেন্ডার উপর ভোট দিতে পারেননি, সেই সকল শেয়ার হোল্ডারগণকে বরাদ্দকৃত 1 মিনিটের মধ্যে ভোট দিতে সবিনয় অনুরোধ জানাচ্ছি। ছয় নম্বর আলোচ্য সূচিতে ভোট গ্রহণ সম্পন্ন করা হলো। প্রস্তাবিত এজেন্ডার সপক্ষে ভোট পড়েছে 205 জন ভোটার, 2,59,79,462টি ভোট, যা বিপক্ষে কোনো ভোট পড়েনি, যা ছিল শতভাগ। সপক্ষে ভোট সম্পন্ন করেছে বিধায় এজেন্ডাটি সম্মানিত শেয়ার হোল্ডারগণ দ্বারা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হলো। গৃহীত সিদ্ধান্ত: শেয়ার হোল্ডারগণ দ্বারা আলম ফারহানা অ্যান্ড কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্মকে 31শে ডিসেম্বর 2025 তারিখে সমাপ্ত বছরের জন্য বিএসইসি কর্পোরেট গভর্নেন্স কোড পরিপালন সংক্রান্ত বিষয়ে কমপ্লায়েন্স সার্টিফিকেট প্রদানের জন্য, অর্থাৎ পরবর্তী বাৎসরিক সাধারণ সভা না হওয়া পর্যন্ত পিপুলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর কমপ্লায়েন্স প্রফেশনাল হিসেবে নিয়োগ এবং তাদের ফি 30,000 টাকা নির্ধারণের সিদ্ধান্ত অনুমোদিত হলো। আলোচ্য সূচি নম্বর 7, 2025 সালের জন্য আইডিআরএ কর্তৃক প্রণীত কর্পোরেট গভর্নেন্স গাইডলাইনের শর্তাবলী অনুযায়ী প্রত্যয়নপত্র প্রদানকারী ফার্ম এর নিয়োগ প্রস্তাব এবং ফি নির্ধারণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ। কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা পরিচালক মণ্ডলী সভা আইডিআরএ কর্তৃক প্রণীত কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন অনুযায়ী কমপ্লায়েন্স প্রফেশনাল নিয়োগের নিমিত্তে 3টি চার্টার সেক্রেটারিজ ফার্ম কর্তৃক দাখিলকৃত এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট উপস্থাপন করেন। 443তম সভায় পরিচালক মণ্ডলী তন্মধ্যে এম নুরুল আলম এফপিএস সিসিইপি 1 চার্টার সেক্রেটারি ইন প্র্যাকটিস এমএনএ অ্যাসোসিয়েটস ফার্মকে 30,000 টাকা ফি নির্ধারণ করে 2025 সালের জন্য কমপ্লায়েন্স প্রফেশনাল নিয়োগের সুপারিশ করেন এবং 40তম বার্ষিক সাধারণ সভায় তা অনুমোদনের জন্য উপস্থাপন করার নির্দেশনা দেন।
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কর্তৃক প্রণীত 19 অক্টোবর 2023 তারিখের নির্দেশনা অনুযায়ী ইন্স্যুরেন্স কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন পরিপালন বিষয়ে কমপ্লায়েন্স প্রফেশনাল নিয়োগের বিষয়টি কোম্পানির সাধারণ সভায় শেয়ার হোল্ডারগণ দ্বারা অনুমোদন প্রয়োজন বিধায় এজেন্ডাটি অনুমোদনের জন্য শেয়ার হোল্ডারগণের উদ্দেশ্যে উপস্থাপন করা হলো। আলোচ্যসূচি 7-এ সম্মানিত শেয়ার হোল্ডারগণের বক্তব্য জানতে চাই এবং মতামত আসেনি। ডিজিটাল প্ল্যাটফর্মে সংযুক্ত সম্মানিত শেয়ার হোল্ডারগণের মধ্য থেকে যারা এখনো এজেন্ডার উপর ভোট দিতে পারেননি, এই সকল শেয়ার হোল্ডারগণকে বরাদ্দকৃত 1 মিনিটের মধ্যে ভোট দিতে সবিনয় অনুরোধ জানাচ্ছি। সাত নম্বর আলোচ্যসূচিতে ভোট গ্রহণ সম্পন্ন করা হলো। প্রস্তাবিত এজেন্ডার সপক্ষে ভোট পড়েছে 202 জন ভোটার, যা 2,59,79,402টি ভোট। বিপক্ষে কোনো ভোট পড়েনি। সপক্ষে ভোট সম্পন্ন করেছে বিধায় এজেন্ডাটি সম্মানিত শেয়ার হোল্ডারগণ দ্বারা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হলো। গৃহীত সিদ্ধান্ত: শেয়ার হোল্ডারগণ দ্বারা এম নুরুল আলম এফসিএস সিসিইপি 1 চার্টার সেক্রেটারি ইন প্র্যাকটিস এমএনএ অ্যাসোসিয়েট ফার্মকে 31 ডিসেম্বর 2025 তারিখে সমাপ্ত বছরের জন্য আইডিআর কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন পরিপালন সংক্রান্ত বিষয়ে কমপ্লায়েন্স সার্টিফিকেট প্রদানের জন্য, অর্থাৎ পরবর্তী বাৎসরিক সাধারণ সভা না হওয়া পর্যন্ত পিপুলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর কমপ্লায়েন্স প্রফেশনাল হিসেবে নিয়োগ এবং তাদের ফি 30,000 টাকা নির্ধারণের সিদ্ধান্ত অনুমোদিত হলো। সপ্তম আলোচ্যসূচির পরে আর কোনো আলোচ্যসূচি না থাকায় এবং শেয়ার হোল্ডারগুলির মধ্য হতে কোনো আলোচ্যসূচি না আসায় 40তম বার্ষিক সাধারণ সভার আলোচ্যসূচি সমাপ্ত করা হলো। হয়তো শেয়ারহোল্ডারগণ, এছাড়াও যদি আপনাদের মাঝে আরো কোনো প্রশ্ন বা জবাব বা জানার থাকে তাহলে আপনারা সরাসরি প্রধান কার্যালয়ে অবস্থান করে যে কোনো কার্য দিবসে সারা বছর জুড়েই জানতে পারবেন। দায়িত্বপ্রাপ্ত যে কোনো কর্মকর্তা সর্বদা আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত আছেন। সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দ, আপনারা কোম্পানির সঙ্গে সরাসরি যুক্ত রয়েছেন এবং কোম্পানির স্বার্থে প্রত্যেক শেয়ার হোল্ডারকে আমি অনুরোধ করব বোর্ডের পক্ষ থেকে আমাদের ব্যবসার কোম্পানির যেন সাফল্য ক্রমান্বয়ে আরো সামনে আসতে থাকে, এই জন্য আপনারা সকলেই সাহায্য করবেন এবং সবাই সঙ্গে থাকবেন। এবার আমি অত্র কোম্পানির মাননীয় চেয়ারপারসন মহোদয়কে শেয়ার হোল্ডারগুলোর উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য এবং 40তম বার্ষিক সাধারণ সভা সমাপ্তি ঘোষণা করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দ, পরিচালক পর্ষদের মাননীয় সদস্যবৃন্দ এবং সম্মানিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের 40তম বার্ষিক সাধারণ সভায় আপনাদের সকলের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। আজকের সভায় উপস্থিত হওয়ায় আমি আপনাদের সকলকে উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে শত ব্যস্ততার মাঝেও আপনারা আপনাদের প্রিয় কোম্পানির বার্ষিক সাধারণ সভায় যোগদান করেছেন। আমি সংক্ষিপ্ত আকারে আমাদের কোম্পানির অবস্থান তুলে ধরছি। পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের 2024 সালে মোট প্রিমিয়াম আয় হয়েছে 788.19 মিলিয়ন টাকা, যা 2023 সালে ছিল 745.99 মিলিয়ন টাকা। পূর্বের বছরের তুলনায় 42.20 মিলিয়ন টাকা প্রিমিয়াম আয় বৃদ্ধি পেয়েছে। 2024 সালে পুনঃবীমা প্রিমিয়াম প্রদান ও গ্রহণের পর নিট প্রিমিয়াম আয় দাঁড়িয়েছে 495.08 মিলিয়ন টাকা,
যার বিপরীতে গত বছর ছিল 436.76 মিলিয়ন টাকা, অর্থাৎ এবছর 58.32 মিলিয়ন টাকা বৃদ্ধি পেয়েছে। আমাদের দেশের উন্নয়নশীল অর্থনৈতিক প্রেক্ষাপটে গত 40 বছরের অক্লান্ত প্রচেষ্টায় রিজার্ভ ও মোট সম্পদ যথাক্রমে 0.61 মিলিয়ন টাকা এবং 42.41 মিলিয়ন টাকা থেকে শুরু করে শেয়ার হোল্ডারগণের সর্বাত্মক সহযোগিতায় 2024 সালের সমাপ্তিতে তা যথাক্রমে 946.09 মিলিয়ন টাকা এবং 2996.45 মিলিয়ন টাকা উন্নতি করতে সমর্থ হয়েছে। পরিচালক পর্ষদের পক্ষ থেকে আমি সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দ, পৃষ্ঠপোষক বৃন্দ, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, ডিএসই, সিএসই, বীমা গ্রাহক বৃন্দ, কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা, কোম্পানির সচিব সহ সকল কর্মকর্তা কর্মচারীদেরকে ধন্যবাদ জানাই। আগামীতে আমাদের কোম্পানির সাফল্য ধরে রাখার জন্য আপনাদের অব্যাহত সহায়তা কামনা করে আজকের পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের 40তম বার্ষিক সাধারণ সভায় সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। জনাব, ধন্যবাদ মাননীয় সভাপতি ও কোম্পানি চেয়ারপারসন জনাব জাফর আহমেদ পাটোয়ারি মহোদয়কে শেয়ার হোল্ডারগণের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের আজকের সভার ক্রান্তিক্ষণে যুক্ত ছিলেন যারা, তাদের সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আবারও সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের 40তম বার্ষিক সাধারণ সভা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। এই স্যারকম আপনি